ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও হে আমার রাসূল, আমি মহান রব্বুল আলামিন আমি আপনার উপরে যে সমস্ত কোরআনের বাণীগুলো, কোরআনের বার্তাগুলো যা কিছু অবতরণ করেছি, সেই সমস্ত কোরআনের বাণীগুলো, কোরআনের বার্তাগুলো আপনি মানুষের কান পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন নবীজিকে কোরআনের বাণী মানুষের দানে দানে কান পর্যন্ত পৌঁছাতে বলে দিলেন, নবীজি আমার তিনি সর্বপ্রথম তিনি নিজের আত্মীয় স্বজন, নিজের কাছাকাছি যারা বন্ধু ইত্যাদি তাদেরকে দিনের দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার বললেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ও হে আমার হাবিব, আপনি আপনার যত নিকটতম আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ শোনায়া দেন গো নবী, এবং জাহান্নাম হতে তাদেরকে ভয় দেখান। নবীজি আমার যত মক্কা এবং মক্কার আশেপাশের যত মানুষেরা নবীজির কাছে এসেছিল, নবীজি আমার তিনি আহ্বান করে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও হে গোটা দুনিয়ার মানুষ, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদেরকে সফল কাম বানায়া দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? কি গো ভাইরা আমার, একটু সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বনবী আমার তিনি বললেন, ওহে গোটা দুনিয়ার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদেরকে সফল কাম বানায়া দেবেন। নবী আমার তিনি যখন কালেমার পানি পৌঁছলেন, মক্কার মানুষেরা তারা প্রথমত রাজি হলো না, নবীজির কথাকে তারা গ্রহণ করলো না, নবীজির কথাকে তারা প্রথমত মানল না। নবী আমার তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, তিনি দিমাগ খাটিয়ে অন্য প্রসেস, অন্য প্রক্রিয়ার মাধ্যমে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। মানুষ যখন বুঝতে চায় না, তাদেরকে নলেজের মাধ্যম দিয়ে, জ্ঞানের মাধ্যম দিয়ে তাদেরকে বোঝাতে হয়। নবীজি আমার তিনি বললেন, ওহে গোটা দুনিয়ার মানুষ, তোমার আগে তোমার পূর্বপুরুষ তারা এসেছিল, তোমার দাদারা এসেছিল, পরদাদারা এসেছিল, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়েছেন এমন একটা সময় ছিল যখন এই পৃথিবীর মুখে তোমার বাপ দাদার, তোমার 14 পুরুষ কারোর এই পৃথিবীর বুকে অস্তিত্ব ছিল না। কি গো ভাইরা, কারোর অস্তিত্ব ছিল আমাদের? একটু আওয়াজ দিয়ে বলেন না, কোনো অস্তিত্ব ছিল? এই পৃথিবীর বুকে আমাদের কোনো অস্তিত্বই ছিল না। নবীজি আমার কালেমা পড়তে বললেন, ওহে গোটা দুনিয়ার মানুষ কালেমা পড়ো, মুসলমান হও, আল্লাহ পাক সফল কাম বানিয়ে দেবেন। কিন্তু প্রথমত তো কেউ রাজি হলো না। নবীজি তিনি আমার বললেন, ওহে গোটা দুনিয়ার মানুষ, তোমরা কি জানো তোমাদের কোনো অস্তিত্বই ছিল না? অন দিস আর্থ উই হ্যাড নো এক্সিস্টেন্স। এই পৃথিবীর বুকে তোমার কোনো চিহ্নও ছিল না, কোনো অস্তিত্বই ছিল না। আচ্ছা বলুন, আপনাকে, আমাকে, আপনার বাপকে, আপনার দাদাকে, আপনার 14 পুরুষকে, আপনার যত নাতি পুতি অমুক তমুক সব সকলকেই যিনি অস্তিত্ব দিয়েছেন, সৃষ্টি করেছেন, তিনি কে? আর একটু জোরে আওয়াজ দেওয়া লাগবে, তিনি কে? আল্লাহ। অতএব নবীজি আমার তিনি বললেন, বোঝালেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন। আল্লাহ পাক তিনি বলেন, কাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ওহে গোটা দুনিয়ার মানুষ,
এমন একটা সময় তোমাদের মধ্যে অতিবাহিত হয়েছিল না নাকি যখন এই পৃথিবীর বুকে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম ছিল না, কোনো ঠিকানাও ছিল না, দুনিয়ার কেউ তোমাদেরকে জানতো না, তোমার বাপ জানতো না তার ঘরে আলো করে তার একটা বেটা পয়দা হবে, তোমার দাদা জানতো না তার ঘরে আলোকিত করে তার একজন নাতি পয়দা হবে, তোমার দাদা জানতো না, তোমার বাপ জানতো না, তোমার মা জানতো না, তোমাকে আমি মহান রব্বুল আলামিন আমি অস্তিত্ব দান করেছি। তারপরে আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন ফা ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। আমি মহান রব্বুল আলামিন আমি তোমাদেরকে তোমাদের মাতা পিতার মাধ্যমে এক ফোঁটা পবিত্র পানির দ্বারাই তোমাদেরকে সৃষ্টি করেছি, তারপরে তোমাদেরকে সেই এক ফোঁটা পবিত্র পানির ফোঁটাকে জমাট রক্তে পরিণত করে দিয়েছি, তারপরে সেই জমাট রক্তকে হাড় দিয়ে, গোশ দিয়ে, চামড়া দিয়ে, রক দিয়ে, ছাউনি দিয়ে অতি উত্তম করে অতি সুন্দর করে আমি মহান রব্বুল আলামিন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ফি করারিম মাকিন, তোমাদেরকে একটি সুরক্ষিত জায়গার মধ্যে রেখে দেওয়া হলো। ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশত দিয়ে, চামড়া দিয়ে, রক দিয়ে, ছাউনি দিয়ে তোমাদেরকে তৈরি করা হলো। একজন জীবিত মা আর একজন জীবিত সন্তান মায়ের পেটের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 10 মাস পর্যন্ত সেই মা তোমাকে বহন করেছে। ওই মায়ের পেটের ভিতরে আমি মহান রব্বুল আলামিন তোমার খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি, আমি তোমার থাকার ব্যবস্থা করে দিয়েছি, আমি তোমার আরাম করার ব্যবস্থা করে দিয়েছি, পানি পান করার ব্যবস্থা করে দিয়েছি, অক্সিজেনেরও ব্যবস্থাপনা করে দিয়েছি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এত কিছু আমি তৈরি করে দিলাম। নবীজি আমার বোঝাচ্ছেন। নবীজি কাদেরকে বোঝাচ্ছেন গো? একটু বলেন না কাদেরকে বোঝাচ্ছেন? ওই মক্কার মানুষদেরকে। সামনে সবাই জড়ো হয়েছে, দিনের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, কেউ তো পড়তে রাজি হলো না। নবীজি বোঝাচ্ছেন। নবীজি আমার তিনি বললেন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কারোর অস্তিত্ব ছিল না। কি গো? আমাদের কারোর বয়স 50, কারোর বয়স 30, কারোর বয়স 15, কারোর বয়স 10। আচ্ছা বলুন, যার বয়স 50, আচ্ছা 51 বছর আগে তার কোনো চিহ্ন ছিল? কি গো ভাই, কি গো বাপজি, চিহ্ন ছিল না? কোনো চিহ্ন ছিল না। যার বয়স 30, 31 বছর আগে কোনো চিহ্ন ছিল? চিহ্ন ছিল না। নবীজি বলেন অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিলেন আল্লাহ। তোমাদেরকে আমাদেরকে যিনি সৃষ্টি করলেন, দ্য ওয়ান হু ক্রিয়েটেড আস ইজ আল্লাহ, তোমাদেরকে যিনি সৃষ্টি করলেন তিনি হচ্ছেন, আর আওয়াজ দেওয়া লাগবে, আল্লাহ। তারপরে ওহে আমার ভাই, আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করলেন দুনিয়াতে। আমরা কি দুনিয়াতে চিরদিন থাকার জন্য এসেছি, আরাম করার জন্য এসেছি? একটু বলেন না। ও আমার ভাই, একটু আপনারা কেমন একটু পর মতন ভাব লাগছেন, কি জানি আমার একটু ওইরকম একটা ফিলিংস আসছে। এই যে দুই সমস্ত ভাইয়েরা দূরে বসে আছেন না, যদিও বা আপনারা, আমি বুঝতে পারছি আপনারা ওয়াজ শুনছেন, কোরআন হাদিসের কথা শুনছেন, কিন্তু একটু অন্তর থেকে মনে হচ্ছে একটু যেন পর মতন ভাব হয়ে যাচ্ছেন। একটু কাছে আসলে খুব সম্পর্কটা একটু খুব আরো গভীর হতো। একটু আসা যাবে না ভাই? ও ভাই একটু আসা যাবে না? একটু সামনে থেকে আসি না। আল্লাহ পাক আপনাদেরকে নেকি দান করবেন প্রত্যেকটা পায়ের বিনিময়ে। একটু আসি ভাই। মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়র। আল্লাহ পাক আপনাদেরকে দান করুন। ওহে আমার ভাইরা আসুন, হরকতে বরকত আছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়র। আসুন ভাই, একটু আসুন। একটু কষ্ট হলে অনুরোধ করি আপনাদেরকে, একটু আসুন, সামনের দিকে আসুন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব কিছু কথা, আপনারা বুঝতে পারছেন না পারছেন এইটাই। আসুন মাশাআল্লাহ। প্রিয় সম্মানিত ভাইরা, একটু আসুন, দয়া করে আপনাদেরকে অনুরোধ করছি, একটু আসুন সামনে। তো প্রিয় ভাইরা আমার, যে কথাটা জিজ্ঞেস করলাম যে আমাদেরকে যিনি এবার উত্তর দেবেন, কারণ আল্লাহ পাক সকলকেই কথা বলার ক্ষমতা দান করেছেন। তাহলে এবার বলুন, আমাদেরকে যিনি অস্তিত্ব দিয়েছেন তিনি কে গো? আল্লাহ। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। আমরা কি চিরদিন দুনিয়ার বুকে থাকার জন্য এসেছি?
কেউ থাকার জন্য আসেন। আচ্ছা, যখন আমাদের ডাক অর্থাৎ সময় যখন ঘনিয়ে আসবে, তখন আমাদেরকে আমাদের এই যে বাড়িটা আমরা দুতলা তিনতলা মাইল আপনার টাইলস লাগানো, মার্বেল লাগানো, অমুক লাগানো, তমুক লাগানো, যত কিছু লাগানো বলুন না কেন, হীরার মতন চকচকে বাড়ি, এটা কি আমাদের আসল বাড়ি? একটু বলেন। আসল বাড়ি না। আসল বাড়ি কোথায় যেতে হবে? কবর, 3.5 হাত জায়গা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা ধাম সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব কত শত, মাতা পিতা তারা সুত। বন্ধু বান্ধব কত শত, মাতা পিতা তারা সুত। সবই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। নারে তাকবীর। বিশ্বনবী আমার তিনি বললেন অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিলেন আল্লাহ। তোমাদেরকে সৃষ্টি করলেন, তিনি হচ্ছেন আল্লাহ। তোমাদেরকে ফিরে যেতে হবে একজনের দরবারে, তিনি হচ্ছেন আল্লাহ। আচ্ছা ভাই, আপনাদের এই এলাকায় যখন কোনো মানুষ মারা যায়, তখন মারা গেলে ইমাম সাহেব হোক বা মুয়াজ্জিন সাহেব হোক একটা দোয়া পড়ে। অমুক ব্যক্তি মারা গেছেন, সাত্তার মিয়া সাহেব, গফফার মিয়া সাহেব মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা মনে হয় শুধু মানুষ মরলেই পড়া হয় না, কি গো? যাক মাশাআল্লাহ, বাবজি আমার বলেছেন না না, এটা শুধু মানে মানুষ মরলে মানুষ মরার দোয়া নয়। গত বছর, যদিও বা আপনাদের এই এলাকায় আমি নতুন, গত বছর আমি ত্রিপুরা মাহফিলে একটা জায়গায়, ওখানকার একটা ছোট্ট একটা হিস্ট্রি বলি। সেটা হচ্ছে এই, সেখানকার যে বাড়িতে মেহমান খেতে গেছে, সেই বাড়ির একটা ছেলে পানি নিয়ে আসার সময় চৌকাটে আপনার হুঁচট খেয়ে পড়ে গেছে, আমার মুখ ফসকে বের হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা ওই বাড়ির যে বাপ, সে বলছে হুজুরের কোনো কাম ধাম নাই, বলাইছে তো বলাইছে, মৌতের দোয়াটাই বলাইছে। মানে উনি বোঝাতে চাইলেন, হুজুর আমার ছেলেকে আপনি দোয়া দিলেন, খুঁজে খুঁজে মৌতের দোয়াটা, মৃত্যুর দোয়াটাই পেলেন, আর কোনো দোয়া খুঁজে আর পেলেন না। কি কো ভাই, বুঝতে পেরেছেন না? পারেন না? তা এটা বলার উদ্দেশ্য শুধু এটা মৌতের দোয়া নয় গো বাবজি। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি শিখিয়েছেন, তোমার পায়ের তলে যদি কাঁটাও ফুটে যায়, তুমি পড়ো ইন্না লিল্লাহ। তোমার যদি জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, তুমি পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি বাল্ব বন্ধ হয়ে যায়, ইন্না লিল্লাহ। যদি কোনো দুঃখ সংবাদ আসে, তাও তুমি পড়ো ইন্না লিল্লাহ। বিশ্বনবী আমার তিনি একবার গরমের সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছেন। গরমের সময় এমত অবস্থায় নবীজির ঘরে যে বাতিখানা ছিল টিপ টিপ করে জ্বলছিল। গ্রীষ্মের সময় দমকা একটা হাওয়া এসে বাতিখানা নিভিয়ে দিয়ে চলে গেল। নবীজি আমার তিনি পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ,
নবী হে, এই যে সামান্যতম বাতাসের কারণে ক্ষণিকের অন্ধকার ঘরখানা ছেয়ে গেছে, আপনি জোরে পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তো কয়েক মিনিটের ব্যবধানে বাতিখানা আবার জ্বালিয়ে দিতে পারি গো রাসূল। নবীজি আমার তিনি বললেন, হে আয়েশা, ছোট ছোট মুসিবত তোমার কি মুসিবত মনে হয় না? শোনো রে শোনো আয়েশা, ছোট ছোট মুসিবত হতে হতে বড় বড় মুসিবতে ধারণ করে না কি গো ভাই? ছোট ছোট রোগ হতে বড় বড় রোগ হয় না? সর্বপ্রথম ছোটবেলায় যদি শেষ করে দেওয়া হয়, কাঁচা না নোয়ালে বাস পাকলে পারে সর্বনাশ। যদি কাঁচা বেলায় আপনি সোজাভাবে করে দেন তাহলে সেটা সোজাই থেকে যাবে। অতএব ওহে আমার ভাইরা, আমার সোনার লালেরা, নবীজি আমার তাই তিনি বললেন, ওহে আয়েশা, নবীজি আমার তিনি শিখিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি বিপদ বালা মুসিবত আসে ইন্না লিল্লাহ পড়ো, জুতার ফিতা ছেড়ে গেলে ইন্না লিল্লাহ, বাল্ব বন্ধ হয়ে গেলে ইন্না লিল্লাহ, কোনো মুসিবত আসলেও ইন্না লিল্লাহ। এখন বলার উদ্দেশ্য এই যে আয়াতটার একটা অংশ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিঃসন্দেহে আমরা হচ্ছি সবাই আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা হচ্ছি একজনের গোলাম, তিনি হচ্ছেন কে? নবীজি আমার তাই তিনি বলছেন আমরা হচ্ছি আল্লাহর গোলাম। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর একদিন আমাদের সময় যখন ঘনিয়ে আসবে, আমাদের সময় যখন ফুরিয়ে যাবে, আজরাইলের ডাক যখন আমাদের কান পর্যন্ত পৌঁছায়া যাবে, তখন বাড়ি গাড়ি টাকা পয়সা সোনা দানা সব কিছু ছেড়ে দিয়ে ওই আল্লাহ রাব্বুল আলামিনের ডাকের সাড়া দিয়ে আমাদেরকে চলে যেতে হবে না বলে। তাই নবীজি আমার তিনি বললেন, ওহে গোটা দুনিয়ার মানুষ, এমন একটা সময় ছিল তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্ব যিনি দান করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। যখন সময় ফুরিয়ে যাবে, সময় যখন ঘনিয়ে চলে আসবে, তখন আমাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে যেতে হবে। আবার আমরা যখন ওই মাটির ভিতরে কবরস্থ হয়ে যাব, যখন আমরা মরে পচে গলে যাব, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন, আমরা যখন মরে যাব, পচে যাব, গলে যাব, হাড় হাড্ডিগুলো যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, টুকরো বিটুকরো হয়ে যাবে, তখন ওই মহান রব্বুল আলামিন তিনি আমাদের সকলকে মাটির ভিতর থেকে তিনি তুলবেন না বলে? এটা তুলবেন না? এটা আমাদের বিশ্বাস হয় না। তাহলে নবী আমার তিনি বললেন, ওয়ান ডে উই ওয়াল হ্যাভ টু রিটার্ন টু আল্লাহ। একদিন আমাদেরকে সকলকে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। শুধু ফিরে গিয়েই শেষ, মরে গিয়েই শেষ? যদি শেষ হতো তাহলে তো কোনো চিন্তাই ছিল না। এখানে তো কোনো শেষ নয়, বরং সেখান থেকেই শুরু। মরার পরেই তো আসল খেলা শুরু। তা এখানেই শুরু। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন যে না, তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি আমাদের সকলকেই মাটির ভিতর থেকে তিনি তুলবেন। এই যে সময়ের জন্য তুলবেন সেটাকে বলা হয় আখিরাত, পুনরুত্থান। কিয়ামতের দিবসে তিনি আমাদের সকলকেই তিনি তুলবেন। বুখারী শরীফের হাদিস, এই হাদিসটাও বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। عن عائشة رضي الله تعالى عنها قال يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করে বলেন, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি বলেন, কাল কিয়ামতের ভয়াবহ ময়দানে প্রতিটা মানুষকে এই রূপ অবস্থায় তাদেরকে তোলা হবে।
মানুষের পায়ের তলায় কোনো জুতা থাকবে না, শরীরে কোনো কাপড় থাকবে না, আবার তাদের খতনা করা তথা মুসলমানি করাও থাকবে না। এখন আপনাদের মুসলমানি করা হয়েছে অথবা আপনার মাতা পিতা মুসলমানি করে দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন আপনাকে আমাকে তুলবেন, মাতৃগর্ভ থেকে যেমন একটা নবজাতক শিশু যেমন তার শরীরে কোনো পায়ের তলায় কোনো জুতা থাকে না, শরীরে কোনো কাপড় থাকে না, আবার তার খতনা করা যেমন থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে ওইরূপ অবস্থায় তুলবেন, উলঙ্গ অবস্থা, বস্ত্রহীন অবস্থা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে আপনি আমায় বলে দেন যদি দৃশ্য এরকমটা হয়, মানুষদেরকে পুরুষদেরকেও যদি উলঙ্গ অবস্থা বস্ত্রহীন অবস্থায় তোলা হয়, নারীদেরকেও যদি বস্ত্রহীন অবস্থায় তোলা হয়, নারীরা পুরুষদের দিকে আর পুরুষেরা নারীদের দিকে তাকাতে থাকবে গো রাসূল, আর এটা তো অত্যন্ত লজ্জাকর লজ্জাজনক বিষয় হবে গো নবী। নবীজি আমার তিনি বললেন, ওহে আয়েশা, শোনো রে শোনো আয়েশা, দৃশ্য এত ভয়াবহ হয়ে যাবে রে আয়েশা, মাথার উপরে প্রখর রৌদ্রের কারণে মাথার গিনুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে রে আয়েশা, মাথার গিনুগুলো গলে গলে কান দিয়ে নাক দিয়ে গলে গলে পেয়ে যেতে থাকবে রে আয়েশা, মাথার গিনুগুলো এরূপ অবস্থা হয়ে যাবে, পানির পিপাসায় মানুষ কাতরাতে থাকবে, কলিজাখানা ফেটে চৌচির্ণ হয়ে যাবে রে আয়েশা, পানির কারণে মানুষ পানি 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 করে কাতরাতে কাতরাতে নিজের প্রথমের একটা আঙুল, দ্বিতীয় আঙুল, তৃতীয় আঙুল, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম, নবম, দশম, 10টা আঙুল আঙুল খানাকে সবগুলাকে চিবিয়ে ফেলবে রে আয়েশা, তারপরেও তারা বুঝতে পারবে না পানির পিপাসার কারণে তাদের নিজের হাতের আঙুল তারা চিবিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রিয় সম্মানিত ভাইরা আমার, সোনার লালেরা, বিশ্বনবী আমার তিনি বোঝালেন যে কিয়ামতের ময়দান কত বিভীষিকাময়, কত ভয়ানক, কত বিভ্রান্তিকর একটা ময়দান হবে। নবীজি আমার তিনি বললেন, শুধু মরেই আমরা যে মরে যাব, কবরের মধ্যে চলে যাব, এইখানেই শেষ নয়, কখনোই নয়, এরকম এখানেই শেষ নয়, বরং কিয়ামত কবর যখনই যাবেন তখন থেকে আপনার শুরু, স্টার্ট। কথা বুঝতে পেরেছেন না পারেন না? তাই নবীজি আমার তিনি বললেন, ওহে গোটা দুনিয়ার মানুষ, নবীজি আমার ওই কথাটাই তিনি বোঝাচ্ছেন, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব যিনি দিয়েছেন আল্লাহ, তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ, তোমাদেরকে এক সময় ফিরে যেতে হবে ওই মহান রব্বুল আলামিনের দরবারে, আবার যখন তোমরা মরে যাবে, পচে যাবে, গলে যাবে, হাড় হাড্ডিগুলো যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ওই মহান রব্বুল আলামিন তিনি তোমাদেরকে মাটির ভিতর থেকে তিনি তুলবে। The great Almighty Allah will raise us all from the ground. সেই মহান রব্বুল আলামিন তিনি আপনাকে আমাকে সকলকে গ্রাউন্ড, মাটির ভিতর থেকে তিনি তুলবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার সুন্দর সুন্দর করে লজিক্যাল পয়েন্ট একবারে খুব সুন্দর করে যখন তিনি বোঝালেন, মানুষকে যখন বোঝাতেন, মানুষের যাদের অন্তর ছিল নরম, যাদের অন্তর ছিল কোমল, খুব সাদামাটা মন, তারা কিন্তু নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। প্রিয় সম্মানিত ভাইরা আমার, সোনার লালেরা, নবীজি আমার তিনি ওখানে ওই জায়গায় অনেক মানুষ মুসলমান হয়েছিল, কিন্তু নবীজি আমার তিনি একটা লক্ষ্য করলেন। কি লক্ষ্য জানেন? এইখানে একটা পয়েন্ট রয়েছে। লক্ষ্য করলেন যে মানুষ তো ইসলামের সুশীতল ছায়ায় এসেছে, অনেক মানুষ তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু যারা বিজ্ঞ নেতা গোষ্ঠীর মানুষ, মানে যাদের কথাই কাজ, যাদের কথা এমন এমন কিছু কিছু মানুষ থাকে না, যারা তাদের একটা কথা অন্যজনের 10টা কথা সমান, এরকম মানুষ নাই ভাই? কি গো বলেন না?
আমাদের সমাজের মধ্যে যাদেরকে আমরা বলি যে এই যে আমাদের 10টা মানুষের পক্ষ হতে এই মানুষটাকে আমরা আপনাদের হাতে তুলে দিলাম, ইনি যে এই ফয়সালাটা করবেন সেই ফয়সালাটা আমাদের, এরকম বলি না? তো এইরকম বলি। তো নবীজি আমার তিনি তো ছোট থেকেই মক্কাতেই মানুষ, তিনি তো জানেন যে কোন মানুষের মধ্যে কোন গুণটা রয়েছে, কোন বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে। নবীজি আমার লক্ষ্য করলেন যারা মুসলমান হয়েছে তারা তো সবাই সাদামাটা, তাদের অন্তর তো নরম কোমল। তিনি লক্ষ্য করলেন মক্কার মধ্যে 2 জন ব্যক্তি যাদের অত্যন্ত পাওয়ার রয়েছে, সুপার পাওয়ার রয়েছে, প্রভাবশালী ব্যক্তি, এক ডাকে এক নামে তাদেরকে চেনে। 2 জন ব্যক্তি, একজন হযরতে ওমর ইবনুল খাত্তাব। কি নাম বললাম গো ভাবছি, কি নাম বললাম বলে? হযরতে ওমর। ওমরের নাম শুনেছেন না শোনেননি? কি গো ভাই, কারা কারা শোনেননি? সবাই শুনেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা সাহাবী, উনি এমন একটা সাহাবী যে ওনার নাম উনি নবীজি আমার তিনি একবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলছেন, ওহে ওমর, জানো তোমাকে শয়তান যে রাস্তা দিয়ে চলতে একবারে দেখে, শয়তান সেই রাস্তায় 40 দিন পর্যন্ত যায় না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান পর্যন্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় পায়। তারপরে একজন সাহাবা নবীজি আমার লক্ষ্য করলেন প্রভাবশালী ব্যক্তি, একজন হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন তার নাম কিন্তু আবু জেহেল। আবু জেহেল নাম শুনেছেন না? আবু জেহেলের নাম ভাবছি আবু জেহেল ছিল না, ওর নাম আবুল হাকাম ইবনে হিশাম। আবুল হাকাম ছিল মানে জ্ঞানের পিতা। তাহলে আবু জেহেল হয়ে গেল কেন? এর অনেক কয়েকটা কারণ আছে। সিরাত ইবনে হিশামের মধ্যে বিখ্যাত আপনার সিরাত ইবনে ইসহাক, সিরাত ইবনে হিশামের মধ্যে কয়েকটা পয়েন্ট দিয়েছেন, যদিও বা সেগুলো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না। তো আবু জেহেল এবং আপনার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মক্কার মধ্যে 2 জন বলিষ্ঠ এবং সবচাইতে এক নামে এক ডাকে জানাদেরকে চিনত। নবীজি আমার রাত্রির মধ্যে একবার তাহাজ্জুদের জায়নামাজে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন, মহান রাব্বুল আলামিনের কাছে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের কাছে তিনি দোয়া করে বলছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাযাইনি রাজুলাইনি ইলাইকা বিউমর ইবনিল খাত্তাব আও বিআবি জাহল ইবনে হিশাম। আল্লাহ পাকের কাছে বলছেন, ওগো রব্বুল আলামিন, আমি আপনার কাছে 2 জন ব্যক্তির নাম ঘোষণা করি রে মাওলা। একজন ব্যক্তি হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জেহেল ইবনে হিশাম। অর্থাৎ তুমি ওগো আল্লাহ ওমরকে তুমি কবুল করো অথবা আবু জেহেল ইবনে হিশামকে কবুল করো। এই 2 জনের মধ্যে যার দ্বারা ইসলামের উপকারিতা হবে তার দ্বারাই তুমি ইসলামকে সুসম্মানিত করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করেছেন কাকে? মুসলমান করেছেন কাকে? আর করেন নাই কাকে বলেন? কে মুসলমান হয়েছিল বলেন গো ভাই? হযরতে ওমর। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কাছে বিশ্বনবী তিনি দ্বীনের দাওয়াত নিয়ে একবারও গিয়েছেন জানা আছে কারো? কি গো ভাই? অথচ এর বিপরীতে আবু জেহেলের কাছে নবীজি আমার তিনি 112 বেশি বার গিয়েছেন। কতবার বললাম? 112 বেশি বার গিয়েছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি নবীজি আমার তিনি একবারও যাননি, একবারও যাননি। হ্যাঁ, দোয়া করেছেন। কি করেছেন বলেন? দোয়া করেছেন। তারপরে মুসলমান হয়েছেন কে? হযরতে ওমর। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম রাস্তার এক প্রান্তর হয়ে তিনি চলে আসছেন। এমত অবস্থায় আবু জেহেল রাস্তার ধারে খেজুর খাচ্ছিল, খেজুর। নবীজি আমার জিজ্ঞাসা করেন, ইয়া আবা জাহাল মাযা তাকুল, তুমি কি খাও হে আবু জেহেল, তুমি কি খাও? আবু জেহেল তখন মুখখানাকে ভেঙচিয়ে, মুখ ভসিয়ে, মুখখানাকে অন্যরকম করে ইন্ডিয়ার ম্যাপের মতো বেঁকিয়ে নবীজিকে বলেন, ও হে মুহাম্মদ, খেজুর খাই, খেজুর খাবি নাকি? এরকম কিছু মানুষ আছে নাকি ভালো কথা বললেও রেগে যায়?
না এরকম বিশ্বনবী আমার তিনি বললেন কি খান? ওহে আবু জেহেল। আবু জেহেল বলছে খেজুর খাই। খেজুর খাবি নাকি? নবীজি আমার তিনি আর কোনো কথা বাড়ালেন না, আবু জেহেলকে ফেলে রেখে তিনি সামনের দিকে চলে গেলেন। এমত অবস্থায় পেছন থেকে আবু জেহেল ডাক দিয়ে তিনি বলেন, ডাক দিয়ে সে বলে ওহে মুহাম্মদ, তোমার কাছে আমি একটা প্রশ্ন করব এবং পরীক্ষা করব। যদি পরীক্ষায় তুমি পাস হয়ে যেতে পারো তাহলে আমি মুহাম্মদ, ওহে মুহাম্মদ, তাহলে আমি তোমার প্রতি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তোমার আল্লাহকে আল্লাহ বলে আমি মেনে নেব, কোরআনকে আমি সত্য কিতাব বলে মেনে নেব, আপনাকে বা তোমাকে আমি নবী বলে মেনে নেব। বিশ্বনবী আমার সেই জায়গায় থমকে দাঁড়িয়ে গেলেন। আবু জেহেলের দিকে তাকিয়ে বললেন, ওয়া আবা জেহেল, ওহে আবু জেহেল, তুমি কি পরীক্ষা করবে বলো বলো। আবু জেহেল তখন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছ থেকে 20 কদম দূরে সরে চলে গেল। সেই জায়গায় ঘুমটি মেরে বসে পড়লো। 2 মুষ্টি পাথর তুলে ফেললো। 2 মুষ্টি পাথর তোলার পরে সেই ওই পাথরগুলাকে লুকিয়ে লুকিয়ে ফেলে দিল। খালি হাত 2 মুঠ বেঁধে, খালি হাত নিয়ে 2 মুষ্টি পাথর খালি হাত নিয়ে এরকম করে নবীজির সামনে এসে বলে, ইয়া মুহাম্মদ, ওহে মুহাম্মদ, তুমি আমায় বলো আমার ডান হাতের মধ্যে কয়টা পাথর আছে আর বাম হাতের মধ্যে কয়টা পাথর আছে। যদি তুমি বলতে পারো তাহলে আমি তোমার প্রতি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি আমার তিনি মুচকি মুচকি হাসতে আরম্ভ করেছেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজি আমার তিনি মুচকি মুচকি হাসতে আরম্ভ করেছেন। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি বললেন, মুখ দিয়ে বললেন যে তোমার ডান হাতের মধ্যে রয়েছে 7টি পাথর আর বাম হাতের মধ্যে রয়েছে 5টি পাথর। আবু জেহেল এখন কিলকিলিয়ে আসতে শুরু করেছে। আবু জেহেল কারণ এই জন্য আসতে শুরু করেছে, নবীজির উত্তর তো সঠিক হয় নাই। আবু জেহেল হাত খুলতে যাবে কিন্তু তার হাত মুঠটি আর খুলতে পারে না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি বললেন, ইহে আবু জেহেল, তোমার ডান হাতের মধ্যে আমি বলেছি 7টি পাথর আর বাম হাতের মধ্যে রয়েছে 5টি পাথর। তোমার হাত দুখানাকে তুমি একটুবার খুলে দাও, খুলে দাও, আমি দেখতে চাই তোমার হাতের মধ্যে কয়টি পাথর রয়েছে। আবু জেহেলের হাত ছিল খালি আর ওই মহান রব্বুল আলামিনের ওসিলায় আল্লাহ রব্বুল আলামিনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তিনি আবু জেহেলের হাতকে করে দিয়েছেন ভারী। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু জেহেল, আচ্ছা বলুন, আপনার হাতের মধ্যে খালি হাতের ভিতরে যদি একটা কয়েন নোট 10 টাকার কয়েন যদি দিয়ে দেওয়া হয়, আপনি বুঝতে পারবেন না? কি গো ভাই, বুঝতে পারবেন না? মানুষের পঞ্চেন্দ্রিয় হাওয়াসে খামসা বলা হয়, মানে জ্ঞানের যে নলেজ, জ্ঞান ক্ষমতা, এটা 5টা জিনিসের মাধ্যম দিয়ে আসে। এই যে আপনার চোখের মাধ্যম দিয়ে জ্ঞান আসে, নাকের মাধ্যম দিয়ে জ্ঞান আসে, মুখের জিহ্বার মাধ্যম দিয়ে জ্ঞান আসে এবং ছোঁয়ার মাধ্যম দিয়েও জ্ঞান আসে। এই যে 5টা জিনিস বললাম, হাত, চোখ, মুখ ইত্যাদি, ছোঁয়া, তো এই যে পঞ্চ ইন্দ্রিয় এটাকে বলা হয়। তো আপনি যে কোন জিনিসটাকে ছোবেন সেটা তো আপনি এরকম অন্ধ মানুষ 10 টাকা দিচ্ছে, ও আচ্ছা আচ্ছা 10 টাকা দেখে নেড়ে বুঝতে পারে না, পারে না গো বাবজি? অবশ্যই বুঝতে পারে। তা আবু জেহেলের ভিতরে যখন পাথর চলে এসেছে, আবু জেহেল কিন্তু বুঝতে পারে, আচ্ছা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন বলেছে ডান হাতে 7টা আর বাম হাতে 5টা, নিশ্চিত নিঃসন্দেহে আমার ডান হাতের মধ্যে 7টা পাথর চলে এসেছে, বাম হাতের মধ্যে 7টা পাথর চলে এসেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলকে বিশ্বনবী বলে, ওহে আবু জেহেল হাত খোলো। আবু জেহেল এবার লজ্জায় হাত খুলতে পারে না। আবু জেহেল দাঁত গুলাকে কটমট কটমট করে শব্দ করে, ডান হাতের পাথর গুলাকে ছুঁড়ে ফেলে দেয়, বাম হাতের পাথর গুলাকে ছুঁড়ে ফেলে দেয় এবং বলে, ওহে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইন্নাকা রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের সত্য নবী, সত্য রাসূল। এর মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই, এর মধ্যে আমি আপনাকে অবিশ্বাস করছি না। ওয়ালাকিন নুমিনু বিহি আবাদা, কিন্তু আমি আপনার উপরে কখনো ঈমান আনছি না আর আনবো
না, আমি জানি তুমি হচ্ছ সত্য নবী, আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন এক, আমি জানি তোমার উপরে যে কোরআন অবতরণ করা হয় সেই কোরআনটাই প্রকৃতপক্ষে আল্লাহর কিতাব, আমি জানি আখিরাত সত্য, আমি জানি পরকাল সত্য, আমি জানি আল্লাহ পাকের কাছে জবাবদিহিতার কাঠ গড়াই দাঁড় হতে হবে, এটাও আমার জানা রয়েছে। কিন্তু ওয়ালাকিন নুমিনু বিহি আবাদা, কিন্তু আমি কখনো তোমার প্রতি বিশ্বাস করছি না আর করব না, জানি কিন্তু আমি মানব না। এরকম মানুষেরও মাধ্যম পৃথিবীতে আছে না নাই? বলে আমি আমার জানা রয়েছে। আরে ভাই আমি তো জানি, তো মানলে ওহে আমার ভাই, আমার সোনার লালেরা, বলার উদ্দেশ্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী দুইজনের জন্য দোয়া করলেন, প্রভাবশালী ব্যক্তি আবু জেহেল, ওমরে ফারুক। নবীজি আমার তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইক। ওগো রব্বুল আলামিন, তোমার ধর্মের দুইজন ব্যক্তির নাম ঘোষণা করেন মওলা, দুইজন ব্যক্তির মধ্যে যাকে তোমার সব থেকে বেশি পছন্দ হয় তার দ্বারাই তুমি ইসলামকে সুসম্মানিত করো। আল্লাহ রাব্বুল আলামিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করেছেন। খোলা তরবারি নিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের শিরচ্ছেদ করার জন্য দুরন্ত ছুটন্ত ঘোড়া নিয়ে তিনি দ্রুত গতিতে ছুটে চলেছেন। পথের মাঝখানে একজন সাহাবা নাঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ। নাঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওহে ভাই ওমর, খোলা তরবারি নিয়ে, খাপবিহীন তরবারি নিয়ে তুমি কোথায় ছুটে চলেছ? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন উত্তর দিয়ে তিনি বলেন, আমাদের লিডার আবু জেহেলের ঘোষণা শোনো নাই নাকি? মুহাম্মদ নামী একজন ব্যক্তি আমাদের বাপ দাদার ধর্মকে ধূলিসাৎ করার জন্য উঠে পড়ে লেগেছে, তাই আমি পুরস্কৃতের জন্য, আমাদের বাপ দাদার ধর্মকে টিকিয়ে রাখার জন্য, মুহাম্মদের শিরচ্ছেদ করার জন্য বের হয়েছে, রওনা হয়েছে। নাঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওহে ভাই ওমর, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের শিরচ্ছেদ করতে চাও, তার বংশধর তার আত্মীয় স্বজনরা তোমাকে ছেড়ে দিবে নাকি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝে গেলেন যে সাহাবার সঙ্গে কথা বলছেন তিনি কিন্তু ভিতরে ভিতরে মুসলমান হয়ে গেছেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওনার কিন্তু আর বুঝতে বাকি রইল না, যার সাথে আমি কথা বলছি উনি আপনার মুসলমান হয়ে গেছেন। হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি করলেন কি, সঙ্গে সঙ্গে বললেন, আরে নবীজির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরচ্ছেদ করার আগে তোমার গর্দানকে আগে আলাদা করে দেব। তখন নাঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, আমার গর্দান, আমি তো সাদা মাটা মানুষ, আমাকে মেরে ফেলা তো খুব সহজ বিষয়, তোমার আগে নিজের বাড়ির খবর নিয়ে দেখো। কি গো ভাই, বুঝতে পেরেছেন না পারেন না? আমাকে তোমার তো সহজ বিষয়, এটা তো একটা সামান্যতম একটা জিনিস, ছোট্ট জিনিস, তোমার নিজের বাড়ির খবর নাও। তোমার যে বোন রয়েছে ফাতিমা, তোমার বোনাই সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাঈদ, তো ওনারা তো উভয়ই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আমার ভাইরা, সাহাবাদের মধ্যে ওনারা এতটাই সাদামাটা ছিলেন, এতটাই সাদামাটা, আপনি বলবেন আরে উনি মুসলমান হয়ে গেছেন তো ওখানে ডার্সে জীবন চলে যাচ্ছে, তারপর একটা ছোট্ট করে একটু মিথ্যা কথা বলতে পারছে না? না, আরবের এটা একটা তারা গায়রাত, আত্মমর্যাদা মনে করে। ওরা ঠাট্টা করে হলেও একটি বারের তরে ঠাট্টার ছলে মিথ্যা কথা বলে না। কথা ভুল বললাম না ঠিক বললাম গো ভাই? এটা এখনো ওদের আত্মমর্যাদা মনে করে নিজেরা। আর আজকের আমরা, আরে আল্লাহু আকবার, চলতে ফিরতে কতটা যে হাজার হাজার মিথ্যা কথা বলে, কোনো সীমা থাকে না। এখনো ওর নিজেদের আত্মমর্যাদা, অ্যাটিটিউড মনে করে না, মনোভাব, যে মিথ্যা কথা এত ঘৃণা জিনিস। তো নাঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন যে তো খোঁজ নিয়ে দেখো, তোমার বোনাই তো মুসলমান হয়ে গেছে, আমি মুসলমান হয়েছি তো কি হয়েছে? ওনার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি উনি বলিষ্ঠ এবং সবথেকে শক্তিশালী এবং সেই রকম সাহাবা, তো সঙ্গে সঙ্গে রক্ত আরো গরম হয়ে গেল। উনি কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের রাস্তা সেখান থেকে ছেড়ে দিয়ে অন্য রাস্তায় নিজের বোনাইয়ের রাস্তার দিকে রওনা হয়ে গেছেন।
দরজার সামনে কড়া খটখট খটখট করে শব্দ করতে লেগেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজার কড়া নেড়েছেন। নিজের বোন ফাতিমা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমের শব্দ শোনার সাথে সাথে ভিতরে একজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি কোরআন শেখাচ্ছিলেন নিজের ওমর ফারুকের বোন বোনাইকে। কোরআনের শব্দ গুনগুন শব্দ বন্ধ করে দিলেন। ওই সাহাবাকে এক জায়গায় গোপন জায়গায় লুকিয়ে রাখলেন এবং নিজের বোন দরজার কড়া খুলে দিয়েছেন। যেই না খুলেছেন, খোলার সাথে সাথে নিজের বোনকে এবং বোনাইকে তরবারি বা তলোয়ারের যে উল্টো পিঠ রয়েছে আঘাত করতে শুরু করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কিসের জন্য তোরা আমাদের নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করেছিস? তোদেরকে আজকে মারতে মারতে শেষ করে দেব। নিজের বোনকে মারতে যায়, বোনাই আটকায়, বোনাইকে মারতে যায়, বোন আটকায়। এরকম অবস্থায় অবশেষে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমের বোন তিনি বলে উঠলেন, ওহে আমার ভাই, আপনার শরীরের মধ্যে যে রক্ত রয়েছে আমার শরীরের মধ্যে সেই বাপের রক্ত রয়েছে। অতএব আপনার দিমাগ যদি ওই রকম গরম হয়, আমি আমার ওই আব্বা ওই আল্লাহর কসম করে বলছি, ওই মহান রব্বুল আলামিনের কসম করে বলছি, আমার নিজের জান থাকতে কখনো আমি আমার নিজের ঈমানকে বিনষ্ট করব না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওহে আমার ভাইয়েরা, আমার সোনার লালেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কেউ যদি ভরসা করে, সদা সর্বদাই যদি তাওয়াক্কুল করে, যদি সব সময় আল্লাহ পাকের প্রতি ভরসা রাখে, তাহলে সেই বান্দা বা সেই বান্দি কখনো পথভ্রষ্ট হয়ে যাবে না। কি গো ভাই, পথভ্রষ্ট হয়ে যাবে? কখনো হয়ে যেতে পারে না। আল্লাহর শুধুমাত্র একটা জিনিস ভয় রাখতে হবে অন্তরে। কার? একটু আওয়াজ দিয়ে বলেন, কার? আল্লাহর। অতএব আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, খোদার কসম খোদার কসম খোদার কসম সেই বান্দা পথভ্রষ্ট হতে পারে? বলেন বলেন, পারে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের ধরে তারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের ধরে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পেছনে ফিরে উসে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। নারে তাকবীর! প্রিয় সম্মানিত বাপজিরা, আমার সোনার লালেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমের বোনকে আঘাত করা হলো। বোন বলছে, ভাই আপনি আমাকে মারতে মারতে মেরে ফেলুন না কেন, আমি ঈমান নিজের জীবন দিয়ে দেব তাতে স্বীকার, কিন্তু আমি আমার ঈমানকে নষ্ট করব না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর যতই শক্ত হোক না কেন, ওকে আমার ভাই একটা জিনিস এক্সাম্পল বোঝায় আপনাদেরকে। এঁটেল মাটি বোঝেন তো আপনারা নাকি? ওই যে শক্ত যে মাটিটা, ওই শক্ত মাটি যখন শুকিয়ে যায় বা এঁটেল মাটিতে কোনো কিছু গোজানো, খুঁটি পোতা বলেন বা পোতা বলেন, পুঁততে কিন্তু কষ্ট, কিন্তু সেই জিনিসটা যখন পোতা হয়ে যায় সেটা কিন্তু খুব স্ট্রেট ভাবে থাকে। আর বালি মাটিতে যেমন পোতা সহ সেরকম স্ট্রেট থাকেও না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অন্তর কঠোর হলে কি হবে? যখন গলে গেল তা সেই গলে গেল। আল্লাহু আকবার! ইসলামের জন্য একজন বিশ্ব আল্লাহ গোটা অর্ধ জাহানের খলিফা উনি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আর অন্তরটা একটুখানি যেই গলেছে,
উনি তখন বলছেন, ওই আমার বোন, এমন কি জিনিসের সন্ধান পেয়েছিস একটুখানি আমার দেখাবি, একটুখানি আমায় দেখাবি কি জিনিস সন্ধান পেয়েছিস? কোরআনের আয়াত, সূরা তহার কয়েকটি আয়াত। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বললেন, ভাই আমি আপনার হাতে দিতে পারবো না, আপনার শরীর অপবিত্র রয়েছে। কেন অপবিত্র মানে এই নয় যে গোসল করতে হবে, এরকমটা নয়, মানে আপনি ওযু করে আসেন। কারণ সচরাচর এখানে আপনাদের একটু হালকা দিমাগ ধোলাই করতে হবে। যেমন আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম, আরবের মানুষ ওরা এইটা কি জিনিস মিথ্যা ঠাট্টার ছলে কখনো বলে না, ঠিক অনুরূপ আরবের মানুষ কি জিনিস এটাও তারা ধারণাও করতে পারবে না যে প্রস্রাব ফিরে পানি নিতে হয় না, পায়খানা করে পানি খরচ করতে হয় না, এটা তাদের দিমাগেই নাই, এরকমটা নয়, এরকম তো ভাষাই নাই। তার মানে ওরা পানিকে পাক পরিষ্কার পরিচ্ছন্নকে সব থেকে বেশি ভালোবাসে। আচ্ছা বলুন, পায়খানার মধ্যে, পায়খানা এটা কিন্তু এই যে আপনার গাছ গাছালি যদি নিচে পড়ে এটা কিন্তু জৈব সার, আর ওই গাছের গোড়ায় যদি একাধিকভাবে কয়েক সপ্তাহ যদি কোনো মানুষ প্রস্রাব করে, সেই গাছটা মরে যাবে না বেঁচে থাকবে গো? একটু বলেন না ভাই, আপনাদের যে দিমাগটা আল্লাহ পাক দিয়েছেন সেই দিমাগে ভেবে বলেন, যদি একাধিক কয়েক সপ্তাহ যদি প্রস্রাব করতে থাকে অনবরত, তাহলে সেই গাছটা মরে যাবে না বেঁচে থাকবে? মরে যাবে। কারণ প্রস্রাবের মধ্যে জীবাণু অত্যন্ত বেশি। আমি বহরমপুর মার্কাজে তারাবি শোনাই, তো সেখানে একজন ডাক্তারের সাথে, ডক্টর হুমায়ুন কবির, আপনারা নাম জানেন, ডক্টর হুমায়ুন কবির লালবাগে উনি বসেন, তো ওনার সাথে আমার মাঝে মাঝে প্রায় কথা হয়। উনি বলছেন, জানেন হুজুর, মানুষের প্রস্রাবের মধ্যে যদি ওই যে জীবাণুগুলো ওরা যদি ওই যে অনুবেক্ষণ যন্ত্র দ্বারা যদি তারা দেখতো, আমার মনে হয় ওরা শুধু পানি দিয়ে ধুতো না, সাবান দিয়ে ধুতো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এত পরিমাণে জীবাণু রয়েছে, এত পরিমাণে জীবাণু রয়েছে। যদি ওই জীবাণু দেখতে পেত তাহলে শুধু পানি দিয়ে ধুতো না, বরং তারা সাবান দিয়ে ধুতো। তাহলে শরীর নাপাক থাকার তো কোনো মানেই হয় না। অতএব এটা আমি একটা কথা বললাম। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন তিনি বললেন, আপনি ওযু টুজু করে আসুন, নিজের শরীরকে একটু পাক সাফ করে নিন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের শরীরকে পাক সাফ করলেন। ওনার হাতে সূরা তাহার কয়েকটা আয়াত তুলে দেওয়া হলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সূরা তাহার আয়াতগুলো পড়লেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সূরা তাহার ওই আয়াতগুলা বারংবার একবার পড়লেন, আবার তার অশ্রু দিয়ে ঝরঝর করে কান্না বের হতে লাগলো। দ্বিতীয়বার পড়লেন তিনি, আর টলটল অবস্থায় তিনি আবার পড়ছেন, আবার তিনবারের মাথায় তিনি পড়লেন এবং নিজের বোনকে বলছেন, ওহে আমার বোন, এই যে এই দুজাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আনবিয়া নবিয়ুল মুরসালিন, সমস্ত এই দুজাহানের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, ইনি কোথায় রয়েছেন? এই নবীর কাছে আমাকে একটুখানি তুই আমায় সাক্ষাৎ করিয়ে দিতে পারবি নাকি? তুই আমায় বল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন-বোনাই তারা বুঝতে পারলেন ভাইয়ের অন্তর পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন করিয়ে দিতে পারেন একজন, তিনি কে গো? আল্লাহ ছাড়া এই গোটা দুনিয়ার মানুষ কেউ পরিবর্তন করাতে পারবে কি গো ভাই? কারো সাধ্য আছে? কারোর পক্ষে কেউ পারবে কি? কখনো কেউ পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরকে পরিবর্তন করে দিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বললেন, হে আমার বোন, ওই বিশ্বনবীর কাছে আমাকে একটুখানি নিয়ে যাবি নাকি? নিজের বোন ফাতিমা এবং বোনাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাচ্ছেন। ভিতরে যে সাহাবী তিনি লুকেছিলেন, সেই সাহাবী এবার ভিতর থেকে তিনি বের হয়ে চলে আসলেন এবং চারজন মিলে বিশ্বনবীর কাছে এবার তারা রওনা হলেন। বিশ্ব
বিশ্বনবী আমার সেই সময় গোপন একটা স্থান ছিল, সেই স্থানটার নাম হচ্ছে দারুল আরকাম, যেখানে নবী আমার তিনি দ্বীনের দাওয়াত প্রচার করতেন। সেই জায়গায় নবীজি আমার সাহাবাদেরকে দ্বীনের শিক্ষা দান করতেন। এখন আপনাদের এই যে মাদ্রাসা পমাইপুর ইসলামিয়া মাদ্রাসা, এখানে হাফেজ তৈরি হয় না গো বাপজি? এখন হয় না? আল্লাহু আকবার। আপনাদেরকে একটা ছোট্ট একটা কুইজ বলি, যদিও বা এটা এর অংশ নয়। আচ্ছা বলুন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠিয়েছেন, মুজিজাও দিয়েছেন। যেমন মুসা আলাইহিস সালামকে লাঠি দিয়েছিলেন, লাঠি ছেড়ে দিত সাপ হয়ে যেত। ওই লাঠি মিশরের জাদুঘরে এখনো আছে। আচ্ছা, ওই লাঠি যদি এখন ছেড়ে দেওয়া হয় সাপ হবে? ও ভাই বলেন না, হবে কি? না, হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল, সেই মুজিজার যে জিনিসটা সেটাও আছে। সুলাইমান আলাইহিস সালামের আংটি, সেই আংটিটা আপনার একটা জাদুঘরে সেটাও রয়েছে। তো প্রত্যেকটা নবীদের যে একটা মুজিজা, এই যে জিনিসগুলো এখনো রয়েছে। আচ্ছা, নবীরাও চলে গেছে, মুজিজাও শেষ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য এমন একটা মুজিজা রেখে গেছেন, যে মুজিজা শুধুমাত্র তিনি চলে গেছেন বলে শেষ হয়ে গেছে এরকমটা নয়, তখন তো ছিলই, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সেই জিনিসটার নাম বলতে পারবেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। সেটার নাম হচ্ছে আল কোরআন, কোরআনুল কারীম। 1400 বছর আগে একটা হরফ পর্যন্ত কারোর বাপের সাধ্য ছিল না। একটা অক্ষরকে কেউ পরিবর্তন করবে, একটা অক্ষরকে কেউ পরিবর্তন পাল্টাবে, কারোর বাপের কোনো ক্ষমতা ছিল না সে ওই অক্ষরকে করবে। এখনো কোনো বাপের কোনো মায়ের লাল নাই যে একটা অক্ষর নয়, বরং জাবার জের, যে হামজা জাবার আকে হামজাজের করবে। কারোর মায়ের এমন করে পৃথিবীতে মায়ের লাল পয়দা হয়নি পরিবর্তন করার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে এত হাজার নয়, বরং লক্ষ লক্ষ কোটি কোটি দুনিয়ার জলজান্ত মুজিজা আল্লাহ পাক তিনি বাচ্চা নাবালক সন্তান, যারা ঠিক মতন এমনি কোনটা পেশাব ফিরতে তারা সালাম দিয়ে দেয়, সালাম উত্তর দেয়, এইরকম ছেলে 10 বছর 8 বছর এইরকম ছেলেও হাফেজ হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সে নিজের কোনটা জিনিস কেমন ভাবে কাপড় পরতে সেটাই জানে না, তারপরে আল্লাহ পাক তাদেরকে কোরআনের জ্ঞান তার অন্তরের মধ্যে দিয়ে দেন। এটা হচ্ছে জলজান্ত একটা মুজিজা। অতএব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম, নবীজি আমার সেই গোপন একটা স্থান দারুল আরকামের মধ্যে দ্বীন শিখাতে সেখানে যাচ্ছেন। মাত্র সেখানে ছিল 6 জন সাহাবার নবী, টোটাল হলো কয়জন? 7 জন। আর আসছেন ইনারা কয়জন? 4 জন। 7 4 11। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 6 জন সাহাবা রয়েছে, তাদের মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও রয়েছেন। বিশ্বনবীর কাছে হামজা ইবনে আব্দুল হক হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, ওই যে দূরে দেখা যায় ওমর ফারুক তিনি নিজের তরবারি নিয়ে চলে আসছেন। ওহে রাসূলুল্লাহ, আপনি একটা কোনো গোপন স্থানে লুকিয়ে পড়েন, আমরাও কোনো এক জায়গায় লুকিয়ে পড়ি, অথবা আপনি আমাদেরকে একটুখানি অনুমতি দেন, ওমরের সাথে আমরা একটুখানি হলেও মোকাবেলা করি। নবী আমার তখন তিনি বলেন, ওহে আমার সাহাবারা, তোমাদেরকে মোকাবেলা করার দরকার নাই এবং তোমাদের লুকানোর দরকার নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই তরবারিটা নিয়ে বিশ্বনবীর 2 উরুর সামনে এরকম করে পুঁতে দিলেন জোরের সাথে। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, এই তরবারি নিয়ে আমি আপনার শিরচ্ছেদ করার জন্য, গর্দান কাটার জন্য এসেছিলাম গো রাসূল। এই তরবারি নিয়ে আপনি আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওমর ফারুক বলছেন, রাসূল গো, কালেমা পড়ে আপনি আমাকে মুসলমান করাইয়া দেন। ওমর ফারুকের চোখেও জল, নবীজির চোখেও জল। এইরকম অবস্থায় নবীজি আমার ওমর ফারুকের দিকে তাকান, ওমর ফারুক বিশ্ব নবীর দিকে তাকাই। এই রকম অবস্থায় ওমর ফারুক আমার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী হে,
আপনার কাছে আমি কয়েকটা জিনিস জানতে চাই। আলাইসা হাযাল কুরআনু হুয়াল হক, নবী গো, যে কোরআনের মাধ্যমে, যে কোরআনের ওসিলায় আমি সত্য পথের প্রতীক হয়েছি, সৎ পথ খুঁজে আমি পেয়েছি, এই কোরআনুল কারীম কি সত্য কিতাব নয়? প্রশ্ন বুঝতে পেরেছেন না পারেন নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কোরআনের মাধ্যমে, কোরআনের ওসিলায় আমি ইসলামের পথে এসেছি, এই কোরআনুল কারীম কি সত্য কিতাব নয়? নবী আমার তিনি বললেন, নাম, বালা, ইন্না, ইন্না, কেন নয়? অবশ্যই, অবশ্যই, হ্যাঁ, এটাই হচ্ছে আল্লাহ পাকের কিতাব। কার কিতাব? কার কিতাব? একটু আওয়াজ দিয়ে বলবেন না, কার কিতাব? আল্লাহ পাকের কিতাব। তো আল্লাহ পাকের কিতাব। তো যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই কিতাবটা কার কিতাব? নবীজি আমার তিনি বললেন, আল্লাহ পাকের কিতাব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনতা লাম তাকুন সাদিকান নাবিয়ান, নবী হে, আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই। আপনাকে আমি সত্য নবী হিসেবে আমি এখন জানলাম, আপনাকে সত্য নবী, সত্য রাসূল, সত্য নবী হিসেবে আমি জানলাম, এবং সত্য নবী হিসেবে আমি অন্তর থেকে মেনে নিলাম। আপনি কি সত্য নবী নন? কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? প্রশ্ন করছেন, জিজ্ঞাসাবাদ করছেন, আপনি কি সত্য নবী নন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে নবীজি আমার তিনি বললেন, নাম, বালা, কেন নয়? অবশ্যই, 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 ইন্না, ইন্না, নিঃসন্দেহে আমি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো পয়গম্বর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার তিনি প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাইসা দ্দীনু হাক্কান, নবী হে, আপনি আমায় বলুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে ইসলাম ধর্মকে প্রেরণ করেছেন, ইসলাম ধর্মকে আমাদের জন্য তিনি চয়ন করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত একটাই ধর্ম, সেই ধর্মটির নাম আপনারা বলেন। আরো আওয়াজ দিয়ে বলা লাগবে, আরো আওয়াজ দিয়ে বলা লাগবে, ইসলাম। বিশ্বনবী আমার রাদিয়াল্লাহু, বিশ্বনবী আমার নবীজিকে আমার জিজ্ঞাসা করা হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইসা দ্দীনু হাক্কান, এই ইসলাম ধর্ম, এই দিনটা কি সত্য ধর্ম নয়? নবী আমার তিনি বললেন, বালা, কেন নয়? ইন্না, ইন্না, অবশ্যই, অবশ্যই, ইসলাম ধর্ম, এই ধর্মটাই হচ্ছে সত্য ধর্ম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্ধান আমি পেয়েছি, যে স্রষ্টার সন্ধান আমি পেয়েছি, যে মালিকের সন্ধান আমি পেয়েছি, ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি হক নন? তিনি কি সত্য নন? নবী আমার তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনিও সত্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওহে নবী, আপনি আমায় বলুন, বলুন, যদি ইসলাম ধর্ম সত্য হয়, কোরআন যদি সত্য হয়, নবী হিসেবে যদি আপনি সত্য হন, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনিও যদি সত্য হন, সব কিছু সত্য, সত্য, সত্য। আপনি বলেছেন এটা সঠিক, এটা সঠিক, এটা সঠিক।